রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তেন প্রকারে পার্টিসিপেটরি না করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো রকম একটা নির্বাচন করতে চাচ্ছেন এবং যার এই অংশ হিসাবে প্রথম যে 1 সেপ্টেম্বর চিঠি দিয়েছিল সেটা ওভাররুল করে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তার ইচ্ছাধীন মাফিক যে সমস্ত ভোটার দেখে দেখে ওনার পক্ষে হয়তো ভোট দিবেন না তাদেরকে তিনি বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। ওখানে আবার 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আলটিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। এখানে একটি কথা আপনি যে প্রশ্ন বলেছেন নির্বাচন তো হয়ে যাচ্ছে, এটা আপনার মনে হয় প্রিজাম্পশন করা ঠিক হবে না। এই কারণে করা ঠিক হবে না কারণ দেখুন মূল নির্বাচনের জন্য যে 15 জনকে যে সমস্ত 15টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল হাইকোর্টের আদেশে সেটা তো স্থগিত হলো। 1, 2 নম্বর আদালতের সামনে কিন্তু এই প্রশ্ন হয়েছিল যে আগামীকাল পূর্ব নির্ধারিত নির্বাচন না হলে কি হবে। আমি আদালতকে বলেছি যে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আইন আছে অর্থাৎ সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি করার বিধান সহ আরও নানা রকম বিধান আছে। সুতরাং কোনো কারণে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত না হলেও এটা যে কোনো কারণে ক্রিকেট বোর্ড চলবে না এমন কোনো কথা না। আর